আমি আমার জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউর মাধ্যমে পালন করি না। আমি আমার জন্মদিন দুনিয়ার সাধারণ ইংরেজ এবং ব্রিটিশদের যেই ধারণা, যেই আকিদা, এই আকিদাই লালন করি না। আমি আমার জন্মদিন পালন করি রোজা রাখার মাধ্যমে। সুবহানাল্লাহ। নবী তার জন্মদিন কি রাখার মাধ্যমে পালন করেছেন বলেন? রোজা রাখার মাধ্যমে। আমরা যদি নবীর আশেক হই, আমরাও আমাদের জন্মদিনে রোজা রাখার মাধ্যমে আমরা নবীজির জন্মদিন পালন করব। নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে আমরা রোজা রাখার মাধ্যমে নবীজির জন্মদিন পালন করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসাবে আমাদের সন্তানদের যদি বছর পূর্ণ হয়, আমার সন্তানকে বলবো তুমি তোমার জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউর মাধ্যমে নয়, নারী পুরুষের অবাধ মেলামেশাই নয়, তুমি তোমার জন্মদিনকে রোজা রাখার মাধ্যমে পালন করো। এমন গার্জিয়ান যদি সবার ঘরে ঘরে হয়, তাহলে বিদআত বন্ধ হয়ে যাবে, এলাকা থেকে কুসংস্কার বন্ধ হয়ে যাবে। আর যদি হ্যাপি বার্থডে টু ইউর নামে নারী পুরুষ অবাধ মেলামেশা, বন্ধু বান্ধবী, শরীয়তে বন্ধু আর বান্ধবী বলতে কিছুই নাই। বন্ধু বান্ধবী শরীয়তে শুধু আছে মাহরাম আর গায়রে মাহরাম। কার সাথে দেখা করা জায়েজ, কার সাথে দেখা করা জায়েজ নয়। তাহলে যারা হ্যাপি বার্থডে টু ইউ পালন করে, এরা কি নবীজির আদর্শ পালন করে নাকি পশ্চিমা রাষ্ট্রের আদর্শ পালন করে? তাহলে নবীজির জন্মদিনে নবীজি কিভাবে পালন করতেন বলেন? রোজা রাখার মাধ্যমে। কারণ নবীজি সোমবারে জন্মগ্রহণ